আমি রয়েছি ফ্রান্সের লুভর মিউজিয়ামে। লুভর ইতিহাস, ঐতিহ্য, কালচার, কৃষ্টি, সংস্কৃতির একটা মিলন মেলা। ফরাসিরা নানা রকমের, নানা দেশের, নানা সভ্যতা, নানা নিদর্শন এখানে স্থান দিয়েছে। এখন আমি রয়েছি মিশরীয় যে সভ্যতা রাখা হয়েছে যে গ্যালারিতে, সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের মমির যে কাভারগুলো থাকে, মমি এই কাভারগুলো থেকে উদ্ধার করা হয়েছে। এখানে প্রাচীন মিশরের যে মৃতদেহগুলোকে মমি করে রাখা হতো সেই নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন। কোনোটা পাথরের, কোনোটা কাঠের, নানা কালারের, নানা বর্ণের যে মমিগুলো রয়েছে। কোনোটা এক এক কালারের, এক এক ধরনের, এক এক ডিজাইনের। এগুলো সেই কত শত শত হাজার হাজার বছরের পুরনো মমি। তো সে সময় এগুলো কেমন ছিল সেটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা অরিজিনাল মমি। মমির ভিতর থেকে, মানে বক্সের ভিতর থেকে মমিটা উদ্ধার করে রয়েছে। তার সাথে যে জিনিসগুলো পাওয়া গিয়েছে সেগুলো রয়েছে। দেখেন তার মুখটা দেখা যাচ্ছে, মুখটার যে কাভারটা ছিল এটা। তো নর্মালি তো মমিতে আমরা ওষুধ মিশ্রিত কাপড় দিয়ে এটাকে মামিফিকেশন করা হয়। তো সেই জন্য এই যে মুখের যে কাপড়টা ওটা দেখা যাচ্ছে, চিন্তা করা যায়, গা শিউরে ওঠা একটা অনুভূতি না? কত হাজার বছর আগের বা কত কয়েকশো বছর আগের হয়তো একটা মানুষ যিনি এইভাবে রয়েছেন, একেবারে অবিকল। তো প্রাচীন মিশরে শুধুমাত্র যে একেবারে মানুষকেই মমি করা হতো তা নয়, এখানে আরও ছবি আছে, আমি হয়তো পরে দেখাবো কোনো এক সময়। হ্যাঁ, এটা একটা মিশরের পিরামিডের চূড়া। ছোটোবেলা থেকে কিন্তু এগুলো বিভিন্ন ছবিতে, সিনেমায়, মুভিতে আমরা দেখতাম মমি, পিরামিড, এগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমার ছিল। তো এগুলো একবারে সামনে দেখতে পাওয়া কিন্তু একটা গা শিহরণ জাগা একটা একেবারে অনুভূতি। দেখেন না কত রকমের মামির বক্স, কত রকমের, কত ধরনের, কত কালারের, কত ডিজাইনের। তারা ওই সময় আপনার হচ্ছে যে এত তো মেশিনারিজের কোনো ইয়া ছিল না, কম্পিউটার ছিল না, সেই সময় যে তারা কত সুন্দর করে কালার করে, ডিজাইন করে, নানাভাবে যে এই বক্সগুলো বানিয়েছে, যার মধ্যে মৃতদেহগুলোকে তারা সৎকার করেছে। একেবারেই আশ্চর্যজনক একটা বিষয়, তাই না? তো এখন আমি যে সেকশানে রয়েছি এটাও মিশরেরই, বিভিন্ন ধরনের কালচারগুলো রয়েছে, তাদের প্রাচীন বিভিন্ন রাজা বা অন্যান্য যে ইয়েগুলো ছিলেন, শাসকগুলো ছিলেন, তাদের বিভিন্ন নিদর্শন এখানে দেখা যাচ্ছে। তো আসলে ধারণা করা হয় যে নেপোলিয়নের সময় আপনার হচ্ছে যে লুভর মিউজিয়াম আরও বেশি আপনার হচ্ছে যে সমৃদ্ধ হয়। কারণ তিনি বিভিন্ন যুদ্ধ জয়ের পরে যে জিনিসগুলো লুট করে এনেছিলেন সেগুলো তিনি এই মিউজিয়ামে দান করেছিলেন। এটা আসলে শুধুমাত্র যে মিউজিয়াম তা না, এটা আর্ট গ্যালারিও। এখানে একটা বড় অংশ রয়েছে আর্টের, যেখানে আপনার ইতিহাস বিখ্যাত মোনালিসার সেই ছবিটাও রয়েছে বুলেট প্রুফ কাচের মধ্যে। সেটাও আমি হয়তো কোনো একটা ভিডিওতে সামনে আপনাদেরকে দেখাবো। এই মিউজিয়ামটি আসলে অনেক বড়। এটা ঘুরে দেখতে গেলে কয়েকদিন লাগার কথা, কিন্তু আমার হাতে তো এত সময় নেই। খুব সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছি। দেখেন আরও কিছু বক্স দেখা যাচ্ছে মামির, এগুলো একেবারে মূল্যবান, আপনার মার্বেল পাথরের তৈরি। এগুলো তো এই শুধুই মার্বেল পাথরেরই কত দাম, সেগুলো দিয়ে তারা কত সুন্দর ডিজাইনের একেবারে বক্স বানিয়েছে। আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করছি দেখানোর জন্যে, শুধুমাত্র আপনাদের জন্যই এটা ভিডিও করছি, কারণ আমার হাতে এত সময় কম। আমি চেষ্টা করছি নিজে দেখার, টুকটাক আপনাদেরকেও দেখানোর। হয়তো সব কিছু আমি ভিডিও করতে পারবো না, তারপরেও ওই দেখেন না কি ডিজাইনটা করে রেখেছে। এগুলো তো ঐতিহাসিক মূল্য নির্ধারণ করা অনেক কঠিন, অমূল্য। আর প্রাচীন নিদর্শন যেভাবে বাইরে আপনার চোরাই পথে বিক্রি হয়, তো এই জায়গায় যে ইয়া রয়েছে, আপনার এই যে সাহিত্যগুলো রয়েছে, যে একটা টেরাকোটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অস্ত্রপাতি, বিভিন্ন ধরনের এই যে এই শিল্পগুলো, এই টেরাকোটাগুলো বিভিন্ন জায়গায় থেকে ফ্রান্স নিয়ে আসা হয়েছে, মিশরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে এবং অবিকল ওইভাবেই এখানে সেট করে রাখা হয়েছে। তো এই যেন একখণ্ড প্রাচীন মিশর ফ্রান্সের বুকে। আপনার ফরাসিরা এমনি বলা হয় না যে তারা শিল্প সাহিত্যের একেবারেই আহ, ধারক বাহক, মূল্যায়ক, হুম, এইসব কারণেই বলা হয় যে ফরাসি জাতি হচ্ছে আসলে আপনার হচ্ছে যে একটা শৈল্পিক জাতি। হ্যাঁ, এই যে দেখেন না একটা কত বড় শাবক দেখা যাচ্ছে। চিন্তা করা যায় এটাও তারা ইয়া থেকে, মিশর থেকে কালেক্ট করে এনে এখানে রেখে দিয়েছে, কত বড়, চিন্তা করেন। তো এই জন্যে আমি যেটা বলছিলাম আর কি, ফরাসিরা আসলে আপনার হচ্ছে শিল্প সাহিত্যের ধারক বাহক বলা হয়, এইসব কারণেই বলা হয়। এবং লুভর মিউজিয়ামের যে দৃশ্য আমি হয়তো দেখাবো কোনো একটা ভিডিওতে, এটার যে ছাদটা রয়েছে, যে কতটা কারুকার্য করা রয়েছে অনেক জায়গায়, সেগুলো দেখতে গেলেও মানে মনে হবে যে এটাও একটা সাহিত্য, এটাও একটা শিল্প। আর এই যে নানা সময় নানা কালেকশন যেগুলো করা হয়েছে, এগুলো সব এখানে রাখা হয়েছে। তো
আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।